ট্রেনের বগির মতো লম্বা লাইন, সকলের হাতে খালি বালতি অথবা কলসি। পানীয় জলের জন্য কেউ সকাল থেকে আবার কেউ ভোর থেকে কলসি বালতি রেখে লাইনে দাঁড়িয়েছেন কলের সামনে, কিন্তু জলের দেখা নেই। এই সমস্যা এক দুদিনের নয়, প্রায় 1 বছর হতে চলল। গরম পড়তেই সেই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার ইংলিশ বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের গনিপুর এলাকার। সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি জানান, কোতোয়ালি অঞ্চলের একাধিক জায়গায় গরম পড়তেই জল সংকট দেখা দিয়েছে। পিএইচই দফতরের পক্ষ থেকে জল সরবরাহ করা হলেও এখন তা অনিয়মিত। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে কিছুদিনের মধ্যেই প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে যাবে প্রতিশ্রুতি দেন তিনি। গ্রামবাসীরা জানান, প্রায় 1 বছর ধরে এই সমস্যা। নিয়মিত জল আসে না, সময়সীমা নেই, জলের জন্য লাইনে দাঁড়াতে হয়। তাও বিগত কয়েকদিন ধরে জল আসছে না। জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। বিষয়টি তারা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। যে দাবি আপনার তীব্র জলসংকট এই এলাকা, কোতোয়ালি অঞ্চলের এই এলাকাটা পড়ছে গনিপুর এলাকা। গনিপুরের মানুষের যে আপনাদের যে অভিযোগ জানিয়েছে, ঘটনাটা সত্য যে এই এলাকায় আর্সেনিক মুক্ত একটা প্রকল্প আছে অলরেডি, এবং আমাদের পিএইচই থেকেও একটা আমাদের বাড়ি বাড়ি যে জলের প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন, সেই জল জীবন মিশনের আওতায় প্রত্যেকটা বাড়িতে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের যেটা আর্সেনিক মুক্ত জল আসছিল সেটাও বন্ধ হয়েছে, এবং আপনার যেটা পিএইচির জল সেটাও কিন্তু এই মুহূর্তে অনিয়মিত হয়েছে। তার কারণটা হচ্ছে কি 2024-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে জলের ব্যবস্থা করবেন। সেই প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য আমাদের পাইপ লাইনের কাজ হচ্ছে, সেই জন্য জল সরবরাহটা আপাতত ব্যাহত হচ্ছে। তো ঘটনা সত্য, শুধু গনিপুর না, কোতোয়ালি অঞ্চলের আরও কয়েকটা বুথ আছে একই সমস্যা। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারাও একই কথা বলছেন কি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। 1 বছর থেকে কোতোয়ালি অঞ্চলের অন্তর্গত একটি গ্রাম, এলাকার নাম কি, গ্রামের নাম গনিপুর গ্রাম। এখানে প্রায় 1 বছর থেকে জল আসছে না। আর্সেনিক মুক্ত জল এবং এই যে মার্শালের জলটা বাড়ি বাড়ি দেওয়া হয়েছে, সেই জলটাও আসছে না। আগে দিত সকাল 6টার সময়, এখন 9টা বেজে গেলেও জল আসছে না। এবং যে জল নিয়ে ঝগড়াঝাটি মারামারি প্রচণ্ডভাবে হচ্ছে এখানে। এই কদ নিয়ে আমরা গ্রামের মেম্বার, প্রধান এবং জেলা পরিষদ সমিতি সদস্য কাছে গিয়েছি, কিন্তু সেখানে গিয়েও কোনো কাজ হচ্ছে না। গরিব মানুষ কোথা থেকে হচ্ছে 20 টাকা ঢোক। আমরা গরিব মানুষ, লেবার মানুষ, কি করে 20 টাকা ঢোক জল কিনে খাবে? আজকে কখন লাগিয়েছিলেন ঢোকটা এখানে? ঢোকটা লাগানো আছে কাল থেকেই, ঢোকটা লাইনেই লাগানো আছে জলের জন্য। জল কি মাঝে সাঝে এসেছিল? মাঝে সাঝে আসছে, সেই রকমই জল, কোনো স্পিড পড়ে না, সুদার মতন জল পড়ে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি জল পাক। আমরা জল না পেলে তো হবে না, তা তো গরিব মানুষ আমরা কোথায় যাব? জল কিনে খেতে পারবো কি? আমরা পারবো না। আপনার নাম? আমার নাম মান্টি দাস। খুব ভুগছি, এখানে কোনো জল আসছে না। এখানে যে দেখেন লাইন লাগিয়ে রেখেছে, কাল থেকে লাইন লাগানো হয়েছে, কিন্তু জল পাই। মেম্বারকে জানানো হয়েছে, আমাদের গ্রামের ছেলে সঞ্জয় কুমার দাস, এবং জেলা পরিষদের মেম্বারকেও জানানো হয়েছে, প্রতিভা সিংহকে। তো এখানে জলের খুব সমস্যা হচ্ছে। এটা আমরা জলের জন্য আর্জি জানাচ্ছি প্রশাসনের কাছে। যদি প্রশাসন এটার স্টেপ না নেয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলন করতে নামবো। কতদিন থেকে জলটা আসছে না আপনার এখানে? প্রায় এখানে জলটা 1 বছর থেকেই আসছে না। আর আপনার যেটা আর্সেনিক মুক্তটা তো ওটা পাচ্ছিই না, যে জলটা আপনার এখান থেকে আসে আর্সেনিক মুক্ত, যেটা আপনার ওই ইয়েতে থেকে, ওই মানিকচক থেকে। আর তারপরে যেটা আপনার এটা ওই মার্শালের যে জলটা ছাড়ছিল, সেই জলটাও এখন আর দিচ্ছে না। সেই জলটাও কোনো টাইম নেই, টেবিল নেই। যেটুকুও টাইমের মধ্যেও যদি মানে টাইমের বাইরেও দেয়, তো হালকা পরিমাণে যদিও দেয় তবুও হয়, মানে একদমই জলটা ছাড়ছেই না, কোনো স্পিড নাই। যদিও দিচ্ছে তো কোনো স্পিড নাই, একদম হালকা সুতার মতো পড়ছে। হ্যাঁ, এই জন্য আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যাতে জলের ব্যবস্থাটা ঠিকঠাকভাবে হোক, জলটা যাতে আসে, মানুষ পায়, খেয়ে বাঁচুক। আর এত গরমে জলের খুব সমস্যা। এটা কোন এলাকা? এটা আমাদের গনিপুর এলাকা। কত বাড়ি আছে এখানে মোটামুটি? এখানে প্রায় আপনার
250 মতো বাড়িয়েছে। সব এলাকাতে জল নেই। কোনো এই আমাদের গণিপুরের মধ্যে কোথাও জল পাচ্ছে না। কি চাইছেন তাহলে আপনারা এখন? আমরা চাইছি যাতে জলের সমস্যাটা দূর হোক, আর যদি জলের সমস্যাটা দূর না হয় তাহলে আমরা প্রশাসনের কাছে আবার যাব, আর আমরা না যদি হয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলনে নামবো আবার এই জলে। আপনার নাম? আমার নাম পার্থ দাস। জল খেতেও পাচ্ছি না, আমরা গরিব মানুষ, জল কেনার সামর্থ্যটাও নেই। আমরা জলের জন্য খুব আবেদন জানাচ্ছি, জল আসছে না, তার জন্য আমরা এই ওয়ার্ডটা নিতেই বেছে নিয়েছি। কতদিন থেকে আসছে না? মোটামুটি কটার সময় জল আসতে আগে, এখন কটার সময়? আগে 6টার সময় আসতো, এখন সেও আসে না। এখন 9টার সময় ছাড়ে, কোনো সময় জল আসেই না, একদম বন্ধ। কাল থেকে লাইন লেগে আছে, এখনও জল ছাড়ছে না। কি চাইছেন তাহলে এখন? এখন চাইছি জলটা ভালোভাবে যাতে ছাড়ে, যাতে আমরা সবাই খেতে পাই, সবাই ভালোভাবে বাঁচতে পারি। আপনার নাম? রিঙ্কি দাস।